হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি ফুলকপি আলু দিয়ে একটি রেসিপি বানাবো। এটি পুরো রেস্টুরেন্টের মতো খেতে হয়েছিল, আপনারাও এভাবে বানিয়ে দেখবেন। তার জন্য আমি ফার্স্টে নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে এরকম করে একটু বড় করে কেটে নিয়েছি। আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। মটরশুঁটি, টমেটোগুলোকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, কাজু, এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে পাতা নিয়ে তারপর কড়াইয়ে জল গরম করতে দিয়ে সেই জলের মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ। তারপর জলটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে কেটে রাখা ফুলকপিগুলিকে দিয়ে দেব। তারপর হালকা ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা বা জার্মস কিছু থেকে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তারপর হালকা ভাপিয়ে নিয়ে তুলে নিতে হবে জল থেকে। তারপর ওই জলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলিকে দিয়ে ওগুলোকেও হালকা করে ভাপিয়ে নেব। আমি আলুগুলোকে ভাপিয়ে নিচ্ছি কারণ পরে আর জলের কোনো ইউজ করব না, তাই একটু হালকা ভাপিয়ে নিতে হচ্ছে। তারপর আলুগুলি হালকা ভাপিয়ে নিয়ে জল থেকে তুলে রেখে দিতে হবে। তারপর কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করতে দিতে হবে। একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে কারণ ছাঁকা তেলে ফুলকপি আর আলুগুলিকে ভাজবো আমি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে যে ফুলকপিগুলিকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেগুলিকে দিয়ে দেব। मेरी हर रेसिपी का इंग्रेडिएंट्स मेरी डिस्क्रिप्शन बॉक्स में रहता है, आप चाहे तो देख सकते हैं। তারপর ফুলকপিগুলি যখন ভালো করে ভাজা হয়ে যাবে লাল লাল করে, তখন সেগুলিকে তুলে নিতে হবে তেল থেকে। আমি যেভাবে বানাচ্ছি ফুলকপি আলু এইভাবে বানিয়ে দেখবেন, আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতে বসেই রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন। তারপর ফুলকপিগুলি ভাজা হলে ওগুলিকে তুলে রেখে দেব। আমার সমস্ত রেসিপির ইনগ্রেডিয়েন্টস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর ওই তেলের মধ্যেই আমি ভাপিয়ে রাখা আলুগুলিকেও ভেজে নেব।
আলুগুলি ভালো করে ভাজা হয়ে গেলে তারপর ওগুলিকেও তেল থেকে তুলে রেখে দেব। আমি ফুলকপি আর আলু ভাজার জন্য অনেকটা তেল নিয়েছিলাম। এতটা তেল আমি রান্নায় ব্যবহার করব না। যতটা তেল লাগবে বাকিটা আমি তুলে রেখে দেব। তারপর তেলের মধ্যে আমি ফোড়নে দেব এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচগুলিকে একটু ফাটিয়ে দিতে হবে। তারপর কেটে রাখা পেঁয়াজগুলিকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না পেঁয়াজগুলি ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। পেঁয়াজগুলি যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নাড়ব। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ নাড়তে থাকতে হবে। তারপর আদা রসুনের গন্ধ চলে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে আবার নাড়তে হবে। তারপর সেটি থেকে যখন তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে কেটে রাখা টমেটোগুলি দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, তাতে টমেটোগুলি তাড়াতাড়ি গলে যাবে। তারপর আবার নাড়ব। টমেটোগুলো ভালো করে নাড়া হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে নাড়ব। এই সবজিটি একটু ঝালঝালি হয়। আমি এখানে কাঁচা লঙ্কারই ইউজ করেছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি। তারপর মটরশুঁটিগুলি দিয়ে নাড়তে হবে। তারপর তার মধ্যে যে কাজুগুলি রেখেছিলাম সেই কাজুর পেস্ট করে নিয়ে সেই কাজু পেস্টটি দিয়ে দিতে হবে। তারপর আবার নাড়তে হবে। কাজু দিয়ে কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর ওটি ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটু বিট লবণ। এই বিট লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে। আর একটু চিনি দিয়ে দেব, কারণ এখানে টমেটোর ইউজটা বেশি করা হয়েছে। আর চিনিটা দিলে সব সময় নুনের স্বাদটা ঠিক মতো আসে।
তাই আমি সব রান্নাতেই একটু চিনি ইউজ করি। এরপর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে মশলাগুলিকে ভালো করে কষে নেব। তারপর তার মধ্যে ভেজে রাখা আলুগুলিকে নেড়ে নিতে হবে ভালো করে। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেব। এটিতে একটু ঝাল হয়, কিন্তু সবটাই কাঁচা লঙ্কার ইউজে, কোনো শুকনো লঙ্কা ইউজ করা হয়নি। তারপর ভেজে রাখা ফুলকপিগুলিকেও ওর মধ্যে দিয়ে নেড়ে নেব। কোনো জলের ইউজ করিনি আমি এখানে, আগে থেকে ফুলকপি আলু সব ভাপানো ছিল, ভাজা ছিল, তাই ওগুলো এমনি অলরেডি সিদ্ধ হয়েছিল। তারপর নেড়ে নেওয়ার পর তার মধ্যে ধনেপাতা কোচানো আর একটু লেবুর রস দিয়ে নেব। এই রান্নাটি খাট্টা মিঠা হয় এবং অসাধারণ খেতে হয়। একটু লেবুর রস দিয়ে একটু নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইল ফুলকপি আলু। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য। আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন। লাভ ইউ অল, বাই বাই।